আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, যখন তোমার মরণের সময় হয়ে যাবে তখন বিলম্ব করা হবে না, ত্বরান্বিত করা হবে না। তোমার যখন মরণের সময় হয়ে যাবে তখন আফসোস করলে আর কোনো লাভ হবে? আরো জোরে বলেন, লাভ হবে। আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা শোনো, মানুষ মরণের পরে দুই দলে বিভক্ত হবে। একদল হবে জান্নাতি আর একদল হবে জাহান্নামী। জান্নাতি মানুষ কারা হবে? তাদের মরণের সময় তারা বুঝতে পারবে সে জান্নাতি না জাহান্নামী। ও মুসলমান, জান্নাতি মানুষ যারা হবে মরণের সময় সে বুঝতে পারবে সে জান্নাতি হবে, জাহান্নামী হবে। আমলের দ্বারা তার জান্নাত আর জাহান্নাম প্রমাণিত হবে। যার মধ্যে নামাজ রয়েছে, যার মধ্যে জিকির রয়েছে, ওই লোকের মরণটা এত সহজে হবে 500 ফেরেশতাগণ তার বাড়িটা চতুর্দিক দিয়ে বেষ্টন করে রাখবে, হাতের মধ্যে ফুলের মালা নিয়ে হাজির হবে আর বলবে, আল্লাহর বান্দা বান্দি, দুনিয়াতে তুমি বহু কষ্ট স্বীকার করেছিলে, খাওয়া দাওয়ার কষ্ট করেছ, বিশ্রামের কষ্ট করেছ, টাকা পয়সার কষ্ট করেছ, সামাজিক কষ্ট করেছ রে আল্লাহর বান্দা, তোমার রোটা বের হতে দেরি হবে, জান্নাতের নিয়ামত পাইতে দেরি হবে না। আমার মুসলমান ভাইয়েরা, 500 ফেরেশতাগণ আসবে, সালাম জানাবে, থুতা বরাবর সুগন্ধময় রুমাল ধরবে, সুগন্ধের ফুলের সুবাস যেমন আমরা টানি, ভালোই লাগে। একজন মুমিন নামাজির মরণটা এত সহজ হবে, বলেন সুবহানাল্লাহ। ইমানদারের প্রতি খোদা বড়ই মেহেরবান, খুব আসানের সহিত তাহার কবজ হবে জান। সুবহানাল্লাহ। ইমানদারের প্রতি খোদা বড়ই মেহেরবান, খুব আসানির সহিত তাহার কবজ হবে জান। শিশু যেমন পাই গয়ারাম স্নেহের চাপে মার, এমনি মরণের সুখ পাইবে ইমানদার। ইমান নিয়ে মরণ নসিব হইবে না কুজার, বৃথা তাহার মানব জীবন আখের অন্ধকার। সম্মুখ পানে কোথাও সুখ পাইবে না একতিল, দুঃখে ভরা হইবে তাহার সবগুলি মঞ্জিল, দুঃখে ভরা হইবে তাহার সবগুলি মঞ্জিল। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার মুসলমান ভাইরা, আসুন, ইমানের সহিত আমাদের মরণ হোক, আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? আমরা যখন জানাজা নামাজ পড়ি, তৃতীয় তাকবীর বলার পরে দোয়া করি, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা। বলতে বলতে আমরা বলি, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। আল্লাহ গো, যতদিন তুমি বাঁচায় রাখো মুসলমানিত্বের উপর বাঁচায় রাখো, আর যেদিন আমি মৃত্যুবরণ করব সেদিন ঈমানের উপর যেন আমার মরণটা হয়। আরেকটু জোরে সুবহানাল্লাহ বলেন। তাই হোক আমার মুসলমান ভাইয়েরা, তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষরা শোনো, দুনিয়াতে যদি তোমরা 2টি কর্মসূচি পালন করতে পারো, দুনিয়াতে গরিব হতে পারো, দুনিয়াতে কালো হতে পারো, দুনিয়াতে অভাবী হতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে নিমন্ত্রণ করলাম, 2 শ্রেণীর মানুষরা হবে আমি আল্লাহর জান্নাতের মেহমান। সুবহানাল্লাহ জোরে বলেন। এলাকার এমপির পক্ষ থেকে যদি দাওয়াত নামা কেউ পায়, তাহলে সে আনন্দে আত্মহারা,
এই এলাকার মধ্যে আমি একমাত্র একটা দাওয়াত কার্ড পাইলাম। আবার প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যদি দাওয়াত নামা পাই, আনন্দের কোনো শেষ থাকবে না। বিদেশ থেকে যদি আবার দাওয়াত পাই, আরো বেশি আনন্দিত হবে। কিন্তু দুনিয়ার মানুষের দাওয়াত এইগুলি হলো অস্থায়ী, কিন্তু আমার আল্লাহর দাওয়াত হলো চিরস্থায়ী। আমার বন্ধুগণ, তাই আল্লাহ তাআলা বলেন এক নাম্বার হলো ঈমান। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন নিশ্চয় ঈমানদার যারা হবে এবং নেক আমল যারা করবে, আমি আল্লাহ তাআলা তাদের আপ্যায়নের জন্য রেখেছি জান্নাতুল ফিরদাউস। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, ঈমান যার মধ্যে আছে সেই হবে জান্নাতের মেহমান। নেক আমল যার মধ্যে আছে সেই হবে জান্নাতের মেহমান। সার সংক্ষেপ কথা হলো, আল্লাহর নবীজি এরকম ভাবে হাদিস শরীফে বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। যারা কালিমা পড়েছে, বিশ্বাস করেছে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, সে জান্নাতে প্রবেশ করেছে। দাখালা অতীতকালীন শব্দ আল্লাহ ব্যবহার করেছেন। অতীতকালের কাজের মধ্যে যেমন কোনো সন্দেহ থাকে না, তদ্রূপ নবীজি বলেন দাখালাল জান্নাহ, সে যেন জান্নাতে প্রবেশ করেছে, সন্দেহ নাই। সুবহানাল্লাহ। হাদিস শরীফ আল্লাহর নবী বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসান হারামাল্লাহু আলাইহিন নার। নবীজি বলেন যেই ব্যক্তি আন্তরিকতার সহিত পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে ঈমান আনলে লাভ আছে না নাই? একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। শাদ্দাদি বেহেশত বানাইলো, মনের মতন সাজাইলো। শাদ্দাদি বেহেশত বানাইলো, মনের মতন সাজাইলো। এক পাও যখন রাখিলো, মরণের ঘন্টা। কথা বলেন ঠিক কিনা? লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।